নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 30 জুলাই 2025 সাল। এই মুহূর্তের যা তথ্য রয়েছে, আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিটা কিন্তু চলবে। এর সঙ্গে যে আপডেট রয়েছে, আজকেও বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7টি জেলাতে সেরকম দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে। এই বৃষ্টির কারণটা কি আপনাদের জানতে হবে, কারণ বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টিটা কবে কমতে পারে, এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তের যা তথ্য বা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি, তাতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আপার এয়ারে একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এই যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এর জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সাগর থেকে সেখানে যাচ্ছে, অর্থাৎ বাংলার দিকেই, বাংলাদেশের দক্ষিণ ভাগেও রয়েছে, পশ্চিমবঙ্গের দিকেও যাচ্ছে। অন্যদিকে আরেকটি যা খবর রয়েছে বৃষ্টির কারণ হিসাবে, মৌসুমি অক্ষরেখা বেশ অ্যাক্টিভ রয়েছে। সেই মৌসুমি অক্ষরেখা বাঁকুড়ার ওপর দিয়ে প্রধানত বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অর্থাৎ এই দুটো কারণের জন্য বৃষ্টিটা কিন্তু চলবে। তবে এই যে মৌসুমি অক্ষরেখা, এটা আস্তে আস্তে কিন্তু উত্তরের দিকে সরার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী 2 বা 3 দিনের মধ্যে মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে পাস করবে, যার ফলে উত্তরবঙ্গের ওপর দিয়ে পাস করার জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত কিন্তু বাড়তে চলেছে। 2 থেকে 4 আগস্ট তারিখের মধ্যে এত বৃষ্টি হবে উত্তরবঙ্গে যে ভাবা যায় না। এই রয়েছে এখনও পর্যন্ত তথ্য। আপনাদের এবার জানানোর চেষ্টা করব যে বৃষ্টির কোন কোন জেলাতে কেমন হতে পারে। বৃষ্টির কারণটা আপনাদের জানিয়ে দিলাম। আর যে নিম্নচাপটা চলে গেছে, সেই নিম্নচাপটা এখনও কিন্তু তার অস্তিত্ব ধরে রেখেছে, তার জন্য মূলত বৃষ্টি হচ্ছে। এবং 30 বা 31 তারিখ পর্যন্ত বৃষ্টিটা বিশেষ করে রয়েছে মধ্যপ্রদেশের দিকে, সঙ্গে রয়েছে পূর্ব রাজস্থান, এই রাজ্যগুলোর দিকে প্রচণ্ডভাবে হবে, এটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে চোখ রাখছি। সেখান থেকে যেটা দেখতে পাচ্ছি, আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিকে দেখতে পাচ্ছি, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও দেখতে পাচ্ছি। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের সকালের পর থেকে আর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে সকালের দিকে বা ভোরের দিকে ভারী বৃষ্টি চলতে পারে একটু বেলা পর্যন্ত সময়। এবং সারা দিনের যে আপডেট রয়েছে, সেখানে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা প্রথমেই জানতে হবে। তারা যেটা বলতে চাইছেন, আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একটু ভারী বৃষ্টি হতে পারে 7টি জেলার দিকে। তার মধ্যে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটো জেলার দিকে। সঙ্গে বলা হয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এই দুটো জেলার দিকে। এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই 3টে জেলার দিকে। অর্থাৎ এই 5টি জেলার দিকে এবং সঙ্গে 24 পরগনা, অর্থাৎ 7টি জেলার দিকে টোটাল বৃষ্টির সম্ভাবনা ভারী ধরনের রয়েছে। কিন্তু অন্যান্য জেলাগুলো বেলার পর থেকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিটা হবে। তবে একটা কথা মনে রাখতে হবে যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যে বৃষ্টিটা হবে, সেটা হালকা মাঝারি হোক না কেন, সেটা কিন্তু অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা চলবে। আজকের দিন এমনটা আপডেট বা তথ্য রয়েছে। সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য বিভাগগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত পূর্বাভাস। আমরা সারা দিনের আপডেটটা যদি একবার ফলো করি, তাহলে এটাই দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে যেমন আবহাওয়া দপ্তর বলেছেন, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির কথা আপনাদের জানিয়ে দিয়েছি, আরেকবার জানিয়ে দিই, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান এবং 2 24 পরগনার দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়া সারা বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশ কিছু জায়গাতে হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে এখান থেকে যেটা বুঝতে পারা যাচ্ছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবে, তবে সেটা হালকা মাঝারি। আর ভারী বৃষ্টি হবে কিছু বা 2 এক জায়গায় 7টি জেলার দিকে, 2 বর্ধমান, 2 24 পরগনা, এই 4টি জেলা, সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 7টি জেলার দিকে। উত্তরবঙ্গের জেলাগুলো যা পূর্বাভাস রয়েছে, ভারী বৃষ্টির খবর রয়েছে। তবে ভারী বৃষ্টি আরও প্রচণ্ডভাবে বাড়বে। আজকে বলা হয়েছে যে মালদহ জেলার দিকে একটু ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে, এমনটা আপডেট রয়েছে। অন্যান্য জেলাগুলোর যা খবর আমরা দেখতে পাচ্ছি, তাতে বিরাট বৃষ্টি হবে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, 2-4 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাত কিন্তু প্রচণ্ডভাবে বাড়বে আগামী 72 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আগামীকাল কি হতে পারে? আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ওপর যে ঘূর্ণাবর্তটা রয়েছে,
সেই ঘূর্ণাবর্তের জন্য বেশ ভারী বৃষ্টি, দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি এই সিস্টেম দেখাচ্ছে। সেটা হতে পারে 24 পরগনা উত্তর এবং দক্ষিণ এবং হুগলি জেলা, পূর্ব বর্ধমান, নদিয়া জেলার দিকে সেরকম একটা সম্ভাবনা। সঙ্গে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদেও মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। ঝাড়খণ্ডের ক্ষেত্রে মাঝারি ধরনের বৃষ্টি হবে, দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে কি হতে পারে সেখানে একবার দেখার চেষ্টা করব। তার আগে যেটা দেখতে পাচ্ছি আমরা, দক্ষিণ বাংলাদেশ এবং মধ্য বাংলাদেশে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সঙ্গে ঢাকা বিভাগের দিকে সেরকম একটা পূর্বাভাস কুমিল্লার দিকে রয়েছে। এছাড়া উত্তরের বিভাগগুলো যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট সেদিকে ততটা বৃষ্টিপাত এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না। কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। সারা দিনের যা আপডেট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকালের তথ্য আপনাদের দিচ্ছি, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি। তবে ভারী বৃষ্টিটা আস্তে আস্তে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে 1 তারিখ থেকে। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আগামীকালও বৃষ্টির পূর্বাভাস, অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। তার মধ্যে 24 পরগনা, 2 বর্ধমানের ক্ষেত্রে পূর্ব বর্ধমান, হুগলি এই জেলাগুলোতে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হবার চান্স রয়েছে। এবার দেখার চেষ্টা করব 1 তারিখে কি হতে পারে। 1 তারিখের যা খবর আমরা দেখতে পাচ্ছি, 1 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমে যাচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, কারণ মৌসুমি অক্ষরেখা এবার উত্তরবঙ্গের দিকে যাবে। এছাড়া বাংলাদেশের সারা বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাটাই আমরা দেখতে পাচ্ছি। তবে বিরাট যে বৃষ্টি হবে তা নয়, কিছুটা ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, মহেশখালী এই বিভাগগুলোর দিকে, অর্থাৎ চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টিটা একটু বেশি আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের ক্ষেত্রে যা নতুন আপডেট পাওয়া যাচ্ছে, হালকা মাঝারি বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হবে, তবে 3 তারিখ থেকে বৃষ্টি বাড়বে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে। সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 1 বা 2 তারিখ থেকে বৃষ্টি বাড়বে এরকম একটা খবর রয়েছে। তবে 2 তারিখ থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আসছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে। 2, 3, 4 এই 3টে দিনের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও বৃষ্টি বাড়ার একটা নতুন করে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে মেঘালয়ের দিকে ভারী, অতি ভারী বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলোর দিকে 1 তারিখ থেকে বৃষ্টিপাত বেশ কিছুটা কমে যাবে। তবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা কোথাও কোথাও হতে পারে, সেটা বর্ষার জন্য হবে। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরও বাড়বে। দেখতে পাচ্ছেন এবার যে বৃষ্টিটা হবে আগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু হবে, 2, 3, 4 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার মধ্যে ওপরের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 তারিখের দিকে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের যা খবর রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিটা প্রচণ্ডভাবে হবে না, হালকা থেকে মাঝারি প্রচণ্ডভাবে হবে 3 তারিখ থেকে আগস্ট মাসের। অন্যদিকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলো। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে যেমন বিক্ষিপ্ত বৃষ্টি হবে খুবই কম, তেমনি রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টে বিভাগের দিকে ব্যাপক বৃষ্টির খবর রয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। 3 তারিখের ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টি বাড়বে, দেখতেই পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আসাম, মেঘালয় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আর সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি। এটা মৌসুমি বায়ু বা বর্ষার বৃষ্টি। সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, রাজশাহী, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর এই জায়গাগুলোতে বেশি বৃষ্টি হবে, ভারী থেকে একটু অতি ভারী বৃষ্টি হতে পারে। 4 তারিখের দিকে যা পূর্বাভাস, 4 তারিখে বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে, ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে আসাম, এখানেও ব্যাপক বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এই বিভাগগুলোর দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টি নেই, কারণ দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টিটা বেশ কিছুটা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকমই আমরা তথ্য বা আপডেট এখনও পর্যন্ত পাচ্ছি। আর 5 তারিখ পর্যন্ত আপনাদের দেখিয়ে দেবো 5 তারিখের ক্ষেত্রে কী হতে পারে। 5 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে কি বৃষ্টি কমতে পারে, যা পূর্বাভাস আমরা পাচ্ছি
5 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছুটা বৃষ্টি কমবে, তবে আবার 7 তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে। দুটো দিনের বিরতি থাকতে পারে, তার জন্য অবশ্যই আপনারা নিত্যনৈতিক তাই দুটো দিন বৃষ্টি কম থাকতে পারে এখনও পর্যন্ত, এরকম একটা পূর্বাভাস আমরা পেলাম। তারপর আরেক দিন বৃষ্টি বাড়বে, তারপর আবার বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এক কথায় বা সামারি হিসাবে যেটা আমরা লক্ষ্য করতে পারলাম, তাদের বাংলাদেশে বৃষ্টিটা কন্টিনিউ করেই যাবে। ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জায়গাতে। 2, 3, 4 আগস্ট তারিখের মধ্যে সব থেকে বেশি হবে। আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে চলেছে আগস্ট মাসের 1 তারিখ থেকে। এখনও 2 দিনে ভালো রকম হালকা মাঝারি বৃষ্টি হবে, 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আজকে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে 1 তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে ব্যাপকভাবে বাড়বে। 2, 3, 4 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।